একটি চার্চ ছিল। সেই চার্চটা পরিত্যক্ত হয়েছিল, বহু দিন ব্যবহৃত হয়নি। লোকে বলে হন্টেড, ওইটা হন্টেড চার্চ। হ্যাঁ, শুনুন সেই ফাদার জোসেফের সেই ভৌতিক ঘটনা শুনতে থাকুন। আজকে আপনাদের ইংল্যান্ড শহরের ওপর দুটো ভৌতিক ঘটনা বলবো। যে ভৌতিক ঘটনাটা আমার ছেলে আমাকে লিখে পাঠিয়েছে। আমার ছেলে, আপনারা অনেকেই জানেন, ইংল্যান্ডে ওইখানে থাকে। ওইখানে যেখানে প্রথম যখন বাড়ি খুঁজতে গেছিল বাড়ি ভাড়ার জন্য, সেই শহরে মোটামুটি একটা স্ট্যান্ডার্ডেবল বাড়ি ফ্যামিলি থাকার জন্য 1 লাখ টাকার শুরু। মধ্যবিত্ত একটা ফ্যামিলি 1 লাখ টাকা শুরু, তারপর 1.5 লাখ 2 লাখ এরকম। তো আমার ছেলে যখন খুঁজছিল, যখন ওইখানে চাকরি পেল, বাড়ি খুঁজতে খুঁজতে এজেন্টের মারফত খুঁজতে হয়। খুঁজতে খুঁজতে একটা প্রফেসর ওকে খবর দিল, তুমি কিন্তু খবরদার ওই ইংল্যান্ডের ওই রকম জায়গায় তুমি বাড়ি কখনো দেখো না, আশেপাশে ইউনিভার্সিটির কাছে পিঠে বাড়ি দেখো। বলল যে হ্যাঁ, আমাকে তো এখনো 1-2 বাড়ি দেখিয়েছে, আমার ঠিক অতটা পছন্দ হয়নি। আর তারপর এদের ভাড়াটাও অনেক চাইছে, মানে 2 লাখ টাকা ভাড়া চাইছে, কোনোটা 1.5 লাখ টাকা ভাড়া চাইছে। বলছে ইন্ডিয়ান মানি হিসাবে মানে এত টাকাটা একটা বিরাট। তা যাই হোক, ও তো বাড়ি নিতেই হবে ওকে। এবার ও যে কয়দিন ছিল একটা হোটেলেই ছিল, ইউনিভার্সিটি থেকে বিয়ার করছিল। এবার একটা বাড়ির সন্ধান পেল, যে বাড়িটি জলের দরে ভাড়া দেয়। কিরকম? বাড়িটির ভাড়া মাসে 50,000 টাকা। সত্যি 50,000 টাকায় ভাবলে অবাক হয়ে যাবেন। ও তো শুনে ওর মিসেস, মানে আমার ছেলে বৌমা দেখতে গেল। যে এজেন্টটি নিয়ে গেল, এইসব এজেন্টের কাছেই বাড়ি দেখানোর জন্য চাবি ঠাবি রাখা থাকে। সেই বাড়িটি ছেলে যখন কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় উঠছে, 1 তলাটা ওই বেসমেন্ট আছে, কিছু আসবাবপত্র জিনিসপত্র ভাঙা চোরা জিনিস রেখে দেয় সিঁড়ি দিয়া। উপরতলাটা পুরো দোতলাটাই ভাড়া দেবে। দোতলাটা মানে বড় বড় 3খানা ঘর, একটা হলঘর, ডাইনিং, রান্নাঘর, সব নিয়ে 50,000 টাকা। ছেলে তো অবাক হয়ে গেছে 50,000 টাকা শুনে। সিঁড়ি দিয়ে যখন উঠছে ছেলে বৌমা, এজেন্ট তো এইসব দেখাতে দেখাতে অভ্যস্ত হয়ে গেছে। তখন বেলা 10টা। ছেলে বলছে আমার গাটা কেমন মানে অস্বাভাবিক ভারী ভারী লাগছে, আর কিরকম একটা থমথমে ভাব লাগছে যখন সিঁড়ি দিয়ে খটখট করে সিঁড়ি দিয়ে উপরে উঠছে। বড় বড় সিঁড়ি, মানে সাহেবি ব্রিটিশদের বাড়ি তৈরি করা। আপনারা দেখেছেন ব্রিটিশদের বাড়ি, ব্রিটিশদের সিনেমাগুলো দেখেন, ভৌতিক সিনেমাগুলো, ভৌতিক বাড়িগুলো, এইরকমই বাড়িটা। আমার বৌমা বলছে যে বাবা কি বলবো, বিশ্বাস করো সিঁড়ি দিয়ে উঠছি, আমার গাটা কেমন ঝমঝম করছে। আমি ইন্দ্রকে, মানে আমার ছেলের নাম ইন্দ্রকে ধরে উঠছিলাম হাত ধরে। গাটা আমারও যেমন ভারী হয়ে যাচ্ছে, ইন্দ্র বলছে ওরও গা ভারী হয়ে যাচ্ছে। ওপরে উঠেছি, একটা ঘরের দরজা ঠেলতে গিয়ে দরজাটা নিজে থেকে কাট কাট করে, অত বড় বিশাল দরজা খুলে গেল নিজে থেকে। এবার ছেলে এজেন্টকে কিছু জিজ্ঞেস করতে হবে। এজেন্ট বললো ওই দরজার এখানে অটো সিস্টেম আছে, দরজার গায়ে কেউ দাঁড়ালে দরজাটা খুলে যায়। ছেলে ভাবলো হয়তো তাই।
ওই ঘরে ঢুকলো, সাজানো একদম, ফার্নিচার টার্নিচার, বিছনা টিছনা সব সাজানো। এই ঘর, রান্নাঘর, সমস্ত কিছু। হঠাৎ কিছুক্ষণ পর এই ঘর ও ঘর খুঁজছে, হঠাৎ ওই দরজাটা, বেডরুমের দরজাটা নিজে থেকে হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তখন কটা হবে? 10:30 11টা দিনের বেলা। এবার কেউ যে ওই বাড়িতে আছে, কেউ যে অনুভূতি, এইটা ছেলে আর আমার বৌমা বুঝতে পেরেছে। কিরকম? রান্নাঘরে যেন কেউ টুকটাক করে কাজ করছে, এরকম একটা আওয়াজ। অত বড় বিশাল বাড়ি তো ভাইব্রেট হতে পারে ভাবছে। রান্নাঘরের দিকে তাকালো, কেউ নেই। বিশাল রান্নাঘর, কিচেনে সাজানো সবকিছু জিনিস, বাসন টাসন, মাইক্রোওয়েভ, গ্যাস ওভেন টোভেন সব, বেসিন, গরম জল, ঠান্ডা জল, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ওকে। খাবার ঘরের ডাইনিং টেবিলটা বিরাট একটা গোল টেবিল, 6টা চেয়ার, মাঝখানে একটা ফুলদানি। ফুলগুলো শুকিয়ে গেছে, অনেক দিন আগে কেউ সামওয়ান পার্সেন্ট ফুল ওই ফ্লাওয়ার বাসে রেখেছিল। ফুলগুলো শুকিয়ে একদম কালো হয়ে গেছে। পাশের ঘর স্টাডি রুমে, মনে হলো স্টাডি রুমে কেউ যেন চেয়ারটায় একটা এরকম মানে কাঠের চেয়ার ছিল, এবং বসার কাঠের চেয়ারটা খালি একটা এরকম ঢেউ খেলানো পা ছিল, কাঠের চেয়ারটা নিজে থেকে এরকম করে তুলছে। পড়ার ঘরে ছেলে ঢুকলো, ভাবলো হয়তো দরজা খোলার হাওয়াতে হয়েছে হয়তো। তা যাই হোক, ছেলে বৌমা দেখে ছেলে বললো যে চলো নিচে নেমে চলো। এজেন্ট বুঝতে পারলো যে আমার ছেলে পছন্দ হয়নি, বললো তাহলে আটকে দিই। বললে হ্যাঁ আপনি আটকে দিন দরজা। ছেলে নেমে এলো। বাড়িটির জায়গার নাম আমি বললাম না, কারণ ইংল্যান্ডে এরকম পরিত্যক্ত জায়গায় এরকম ভৌতিক বাড়ি অনেক দেখা যায় এবং সত্য। এবং ঘটনাটা শুনুন। এবার ঠিক ওই বাড়ি থেকে 7-8খানা বাড়ি পরে একটা বাড়ি দেখতে গেল। এজেন্ট বলল আপনি পছন্দ করেননি কেন? আমি বুঝতে পেরেছি, অত কম ভাড়া বলে তো নয়, আপনি তো কম ভাড়া বলে খুঁজছিলেন। বললো যে আপনি কিছু বুঝতে পেরেছেন? ছেলেকে জিজ্ঞেস করছে। বললে হ্যাঁ, দরজাটা যখন খুলে গেল, রান্নাঘরে মনে হলো কেউ চলাফেরা করছে। যখন স্টাডি রুমে ঢুকলাম, স্টাডি রুমের চেয়ারটা নিজে থেকে দুলতে আরম্ভ করলো। বললো এটা হচ্ছে এলিনা ম্যাডামের বাড়ি ছিল। এলিনা ম্যাডামের হাজব্যান্ড 1970 সালে যখন বাংলাদেশ ওয়ার ঠিক আগে ইসরায়েলের সঙ্গে একটা যুদ্ধে ওর হাজব্যান্ড আর্মি ছিল, সেই এতে শহীদ হয়ে গেছিল। সেই সময় এলিনার ম্যাডামের বিয়ে হয়েছিল। ওই তার 2-3 বছর বাদে এটা হয়। সেই শো এলিনা ম্যাডাম বলতে পারেনি। ওই রান্নাঘর, শোবার ঘর, এই ঘরগুলো খুঁজে বেড়ায় তার স্বামীকেও এলিনা। ওইখানে এলিনা ম্যাডাম সুইসাইড করেছিল রান্নাঘরে গায়ে আগুন দিয়ে। যখন তার স্বামী আর ফিরে এলো না, জানতে পারলো, বাড়িতে যখন ধোঁয়ায় ভরে গেল, তখন বাইরে থেকে পুলিশ এসে সেই বডিটাকে বার করেছিল। এলিনা পরিত্যক্ত জায়গা, সেই মানে ঝলসে যাওয়া বডিটাকে এলিনা ম্যাডামের। এক অপরূপ সুন্দরী মহিলা জানলায় এসে, অনেকেই দেখেছে ওই পরিত্যক্ত বাড়ির, সবাই জানে কেউ থাকে না, কিন্তু ওই কাছের জানলায় সাদা পর্দা দেওয়া পরস্পর 3টি জানলায় ওরা দেখেছে পর্দাটা দিনের বেলায় কেউ টেনে সরিয়ে দেয়, কেউ যেন এই পর্দা দিয়ে বাইরের রাস্তার দিকে দেখছে, একটা সুন্দরী মেয়ে তাকিয়ে আছে। এটা অনেকেই লক্ষ্য করেছে। মাঝে মাঝে সন্ধে হয়ে গেলে কেউ যদি সেই সময় সাইকেল নিয়ে ফিরছে বা হেঁটে ফিরছে, তারা ওই পরিত্যক্ত বাড়ি থেকে কান্নার শব্দ শুনতে পায়, কথোপকথনের শব্দ শুনতে পায়, কিন্তু বাড়িটি বাইরে থেকে তালা মারা।
এজেন্টদের কাছে চাবি। এজেন্টরা যদি কোনোদিন না কোনোদিন ভাড়াটে পায় তাদের ওটা ভাড়া দেয়, কিন্তু ভাড়াটেরা ওই বাড়িতে 1 থেকে 2 রাত্রি বাস করতে পারেনি, পরে জানতে পারল। কিন্তু একটি ওই পরিত্যক্ত এলাকায় একটি চার্চ আছে। ওই চার্চে এখন আর কোনো প্রে ট্রে হয় না, বহু বছর ধরে। ওই চার্চটা দিনের বেলায় মানে যারা পর্যটক তারা বেড়াতে যায়, সকালবেলা দেখতে যায়, ঘুরতে যায়। চার্চের ভিতরে চেয়ার ফেয়ার সব উল্টে আছে, কিন্তু খুব সুন্দর ভেতরটা। মানে কখনো যে চার্চে যে প্রে হয়েছিল সেইটা বোঝা যায় না। চেয়ার ফেয়ার উল্টে পড়ে আছে, যারা প্রেয়ার শুনতে আসতো, করতে আসতো। সেইখানে সেই চার্চে একজন ফাদার ছিল, ফাদারের নাম ছিল জোসেফ। সেই জোসেফ ছিল একটি পরিবার থেকে এসছিল ফাদার। তার বাড়ি ছিল, তার ভাই ছিল, ভাইয়ের বউ ছিল। সে যখন অনেক ছোটবেলায় ওই ওদের এতে চার্চে যুক্ত হয়। এরপর পরম্পরায় ফাদার যখন এজ হলো, সেই সময় ফাদারকে ওরা মানে জোসেফকে তারা ফাদার করলো, ধর্ম হিসাবে সম্মতি দিল। ফাদার তখন ওই এতে প্রে ট্রে করাতো, মেয়েদের ছেলেদের বিয়ে দিত, নানা রকম অনুষ্ঠানের কাজ করত। এই সময় কিছু দুষ্কৃতির লোক, দুষ্টু প্রকৃতির লোক জোসেফকে একদিন কোনো এক কারণে, সেই কারণটা অনেকেই জানে না, জোসেফকে বাইরে নিয়ে এসে, ওই চার্চের বাইরে নিয়ে এসে মারতে জোসেফ দৌড়ে ভেতরে ঢুকে যায়। ভেতরে যখন ঢুকে যায় তখন ওকে মারতে মারতে জোসেফকে টানতে টানতে হিসে নিয়ে এসে ঠিক গেটের বাইরে একটা গাছের তলায় মেরে ফেলে রেখে যায়। এরপর থেকে ওই জোসেফের আত্মাটা ওই পুরো চার্চে ঘুরে বেড়ায়। অনেকে দেখেছে সন্ধেবেলায় টল ফিগার, অত সুন্দর দেখতে, কিন্তু সন্ধেবেলায় মানে যে প্রেটা হয়, বহু বছর হয়েছে চার্চটা বন্ধ হয়ে গেছে, প্রে হয় না, ঘন্টা বাজে, ও ভেতর থেকে প্রে হচ্ছে, সবাই প্রে করছে, তার গলা শোনা যাচ্ছে বাইরে থেকে, অনেকটা দূর থেকে লোকেরা শুনতে পায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু কেউ সাহস করে যেতে পারে না, কারণ ওটা তো পরিত্যক্ত হয়ে গেছে, জঙ্গল, আশেপাশে গাছগুলো শুকিয়ে গেছে। এক তো দিনের বেলা লোকেরা ওই চার্চটাকে পরিদর্শন করতে যায়। জোসেফের আত্মাটা ওই পুরো ফাদার জোসেফ ওই চার্চ ঘুরে বেড়ায়, সন্ধে হলেই ঘুরে বেড়ায়, রাত্রিবেলায় টহল দেয় ওই জায়গাটায়। জোসেফের ওই ঠিক কফিনটা চার্চে যেখানে গাছের কাছটায় মেরে ফেলে রেখেছিল, সেই গাছটাও মরে শুকিয়ে গেছে, একদম কাট হয়ে গেছে। সেই ফাদারের, সেই জোসেফের সেই ছবিটাও, মানে চার্চের ছবিটাও তোমাদের আমি দেখাবো। একদম অনেকে ওই ফাদার জোসেফের ঘটনা চোখে দেখার জন্য সন্ধেবেলায় দূরে অপেক্ষা করেছে, দেখেছে একটা ছায়ামূর্তি ওই লনটায় ঘুরে বেড়াচ্ছে। দুটো ছেলে, সাহসী ছেলে, লন্ডনের দুটো ছেলে ওই ইংল্যান্ডে গিয়ে ওই তপ্ত জায়গা ওই চার্চে বলেছিল, বিশ্বাস করে না, ওরা রাত কাটাতে গেছিল। ওরা যখন গল্প করতে করতে ঘুম এসে গেছে, তখন রাত্রি 12টা-1টা হবে, চার্চের বাইরে লনটায় যেখানে বসে লোকে গল্প করে,
হঠাৎ দেখছে তাদের সামনে একটা সাদা ফাদারের ড্রেস পরা একটা বিরাট টল ফিগার ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে। খালি বলছে ওর ইশারায়, অ্যাকচুয়ালি ওইটা ওর হাঁটা চলার জায়গা, ওরা হাঁটা চলা ভেতরে যায় আসে, ফাদার ওই জায়গাটা আটকে বসেছিল। তাদের মধ্যে একটা ছেলে ভয় সরে গেল, কিন্তু একটা ছেলে বসে রইল ওপর দিকে তাকিয়ে, ফাদারকে তাকিয়ে, তাকে এরকম করে ধরে নিয়ে, কোথা থেকে নিয়ে কে যেন ধরে নিয়ে বাইরে নিচটায় ফেলে দিল। সিঁড়ি, ধাপে ধাপে সিঁড়ি ছিল, সিঁড়ির নিচটায় ফেলে দিল। ওই অবস্থায় পড়ে অজ্ঞান হয়েছিল ছেলেটি। আর যে বন্ধুটির সাথে গেছিল সে ভয়ে দৌড়ে পালিয়েছে ওই দৃশ্য দেখে। এই আরেক সত্য ঘটনা ওই পরিত্যক্ত চার্চে। ইংল্যান্ডে আমার ছেলে লিখে পাঠিয়েছে, এরকম ইংল্যান্ডে অনেক সত্য ভৌতিক ঘটনা আছে, যা ভৌতিক বাড়িও আছে। অনেকে দেখতে যায় দিনের বেলায়, বিকেল বেলায় আর কেউ এখানে যায় না। গভর্নমেন্ট থেকে হন্টেড বলে ওইগুলো ডিক্লেয়ার করা আছে, কারো প্রবেশ নিষেধ। যদি ঘটনাগুলো ভালো লাগে, একসঙ্গে দুটো ঘটনা বললাম ইংল্যান্ড শহরে, তাহলে একটা লাইক অতি অবশ্যই তোমার বন্ধুর মুখ চেয়ে দিও, তোমার কাকুর মুখ চেয়ে দিও। কমেন্টস করতে ভুলো না। যারা সাবস্ক্রাইব করনি, এই ঘটনাগুলো কালেকশন করার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবার কোনো ঘটনা নিয়ে আসবো তোমাদের কাছে।